আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করছি। সেটি হচ্ছে কুরবানির বিষয়। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদার, তোমরা খরচ করো ওই সমস্ত জিনিস থেকে যেটা উত্তম পবিত্র। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। একটাবার চিন্তা করে দেখেন, বছরে একবার মাত্র কুরবানি, সেটাও যদি হয় আমাদের আল্লাহর নাফরমানির মাধ্যমে, আসলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। তাই আসুন আমরা জেনে নেই, যে সমস্ত টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি তো হবেই না, বরঞ্চ আমরা গুনাহগার হয়ে যাব। নাম্বার 1, সুদের টাকা। নাম্বার 2, ঘুষের টাকা। নাম্বার 3, চুরি ডাকাতি বা ছিনতাইয়ের টাকা। নাম্বার 4, মানুষের হক মেনে নেওয়া টাকা। নাম্বার 5, জুয়া বা লটারির হারাম আয়। নাম্বার 6, এতিম বা আমানতের টাকা আত্মসাৎ করে নেওয়া টাকা। নাম্বার 7, মাদক ব্যবসা বা যেই কোনো হারাম ব্যবসার টাকা দিয়ে যদি কেউ কুরবানি করে, তাহলে তার কুরবানি হবে না, কুরবানির মাধ্যমে সে গুনাহগার হবে। চিন্তা করে দেখেন তো, আল্লাহ তাআলা কুরবানি দিয়েছেন আমরা যাতে আমাদের টাকা কুরবান করে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আমরা যদি আমাদের সেই মেন টার্গেটটা অর্জন করতে না পারি, যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, আমরা চুরি ডাকাতি সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানি করি আর এগুলো সবসময় করতে থাকি, তাহলে আসল কুরবানি তো আমরা করলাম না, যেটা আসলেই আমাদের জন্য প্রয়োজন। আমরা সেটা না করে টুকটাক কুরবানি মানুষের চোখের সামনে যেটা দেখানো যায় সেটা করতে আমরা সবাই প্রতিযোগিতায় নেমে গেছি। তাই আসুন আমরা হালাল পথে উপার্জন করি, আরাম থেকে বেঁচে থেকে এবং সঠিক নিয়তে কুরবানি করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।